বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা একটু বড়, কিন্তু সবাই আমি দেখেছি অনেকে একটু ভয় পায়। তাদের কি বলতে চাই, এই অঙ্কটা অনেকটাই সহজ, জাস্ট ধৈর্য ধরে অঙ্কটা করতে হবে। এই অঙ্কটি হচ্ছে সলভ দ্য ফলোয়িং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই গাউস জ্যাকোবি মেথড। এখানে ডাকটি দেওয়া আছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 17y মাইনাস 2z ইকুয়াল 48, 2x plus 2y plus 18z equal to 13, 30x minus 2y plus 3z equal to 48। আচ্ছা, প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে লিখলাম। এখন 1 নংটিকে লেখা যায় x ইকুয়াল টু b, যা আগেও আমরা শিখেছি। এখন আমরা এর মানটা লিখলাম, x এর মানটা লিখলাম, b এর মানটাও লিখলাম। এখন আমাদের দেখতে হবে, এটা আমরা উপপাদ্যে পড়ে এসেছি যে এখানে এই মানটা অবশ্যই এই দুটোর থেকে বড় হতে হবে। আবার সেম এখানের এই মানটা অবশ্যই এই দুটার থেকে বড় হতে হবে। আবার সেম এই লাস্টের মানটা অবশ্যই এই দুটার থেকে বড় হতে হবে। তো এখানে দেখা গেল যে প্রথমে আছে 1, এখানে আছে 17 প্লাস এখানে -2, যেটা অবশ্যই একের থেকে এটা বড়, সো এটা গ্রহণযোগ্য না। তো আমাদের এখন এটাকে এমনভাবে সাজাতে হবে যাতে আমরা অঙ্কটাকে সামনে এগোতে পারি। তো আমরা এটা এখানে লিখলাম, লেখার পরে আমরা এখান থেকে আর1 এর সাথে আর1 সারির সাথে আর3 সারিটা আমরা এক্সচেঞ্জ করলাম। নিচেরটা একদম নিচেরটা একদম উপরে লিখলাম, একদম উপরেরটা একদম নিচে লিখলাম। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আর2 এবং আর3 এর মধ্যে, এখন আমাদের এখান থেকে আমরা এটার মান হচ্ছে r2, এটা হচ্ছে r3, আমরা এটাকে উপরে লিখলাম, এটাকে নিচে লিখলাম। তো লেখার পরে এখন আমাদের দেখলাম যে 30 অবশ্যই এই দুইটার থেকে বড়, 17 অবশ্যই এই দুইটার থেকে বড়, যোগফল থেকে বড়, আবার 18 এই দুইটার যোগফল থেকে অবশ্যই বড়। সো গাউস জ্যাকোবি পদ্ধতি প্রয়োগযোগ্য। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেটাকে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম সেটাকে আমরা লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা x এর মান বের করলাম। তো x কে আমরা এই সাইডে রেখা x এর যে সহগটা ছিল সেটাকে আমরা অপোজিটে নিয়ে আসলাম, যেটা গুণাকারে আসছিল সেটাই জন্য ভাগ হয়ে গেল। সো এখানে 1/13 হয়েছে। তারপরে এটার পাশে যেগুলো ছিল সেগুলো ইন্টু আকারে হয়ে গেছে, এগুলো অপোজিট ওই সাইডে যাওয়ার জন্য প্লাসগুলো মাইনাস হয়ে গেছে। এই জন্য এখানে এই সাইডে ছিল -2y, এখানে হয়ে গেছে +2y, এখানে +3z ছিল, এখানে -3z ছিল। যেহেতু আমরা 48 x কে সাইডে রেখে সবগুলাকে 48 এর সাইডে আনছি, এই জন্য 48 প্লাস। সো এখানে সবগুলাই সেম ভাবে হয়েছে। তারপরে যে কাজটা করছি সেটা ফার্স্ট ইটারেশন। এখানে আমরা জাস্ট x এর মান 1 দিয়ে এখানে আমরা 1/30, এখানে যে মানগুলো ছিল x এর মান যদি এখানে 1 হয়, অবশ্যই এখানে 1 হলে এই মানগুলো এখানে 0 হবে। তো এখানে 2y, এখানে y এর মান 0, -3z, এখানে z এর মানও 0। সো এখান থেকে আমরা পেলাম শুধু 48, যেটা 30 এর সাথে উপরে হচ্ছে 48 আছে, নিচে হচ্ছে 30 আছে। সো ক্যালকুলেটরে যদি ভাগ করি 48 কে যদি ভাগ করি 30 দ্বারা, তাহলে পাই 1/6। সেম ভাবে এটা করছে। এখন আমাদের সেকেন্ড ইটারেশনে আমরা কি করব, সেম ভাবে এই সমীকরণ এটাকে এখানে জাস্ট x, এখানে y এবং z এর মান বসাইছে, এখানে x এবং z এর মান বসাইছে, এখানে y এবং x এর মান বসাইছে। এখন এটা কোন মান বসাচ্ছে সেটা আমরা দেখব। সো এখান থেকে আমরা ফার্স্ট ইটারেশনে যে x এর মানটা পেলাম সেটা আমাদের সেকেন্ড ইটারেশনে, যেখানে এখানে x এর মান বসছে এটা, আবার এখানে আমরা y এর মান বসাবো। y এর মানটা আমরা কই থেকে পেয়েছি, এখানে 2.8235, এটা আমরা এখান থেকে পেয়েছি। সো এইভাবে আমাদের সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ এইভাবে এগোতে হবে। যখন আমরা দেখব যে আমরা এই অঙ্কের মধ্যে আমরা দেখেছি যে 6th ইটারেশন এবং 7th ইটারেশনের মানটা একদম প্রায় সেম, কাছাকাছি। সো এখানে দেখতেই পাচ্ছেন 1.6745 6 ইটারেশনের x এর মান।
আর এখানে হচ্ছে 7th ইটারেশনের x এর মান হচ্ছে 1.6745, একদম এক। যখন আমরা দেখবো যে দুটো ইটারেশনের মান মিলে যাচ্ছে তখন আমরা বুঝবো যে এটাই আমাদের নির্ণেয় সমাধান। তখন আমরা সেই মানটাকেই প্রদত্ত জোটের সমাধান হিসেবে ধরে নিব। x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা, z ইকুয়াল টু এটা। এত বড় একটি অঙ্ক আমি জাস্ট সিম্পলি আপনাদের কিভাবে করবেন দেখিয়ে দিলাম। আপনারা জাস্ট হাতটা ফাস্ট করেন, ক্যালকুলেটরে মানগুলো যদি বসাতে পারেন তাড়াতাড়ি, তাহলে আপনারা এই অঙ্কটা সলভ করতে পারবেন ইজিলি।